সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেল বাংলার ছোট ছোট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন ছোট বন্ধুরা আপনাদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, আপনাদের জন্য অনুষ্ঠান ফুটন্ত ফুল নিয়ে। দর্শকবৃন্দ, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি। ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই অনুষ্ঠানে যা কিছু আমরা শুনবো তা মনে রাখবো, মুখস্থ করব, পাশাপাশি অন্যের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং এই অনুষ্ঠান থেকে যা আমরা শিখতে পারবো তা এর উপরে আমরা, অর্থাৎ যা কিছু শিখবো এর উপরে আমল করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ছোট বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের আশেপাশে যারা ছোট বন্ধু রয়েছে আপনাদের বাড়ির আশেপাশে, তাদেরকেও ডেকে নিন, টিভি স্ক্রিনের সামনে বসিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু শিখতে পারবো। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বেশুমার বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে ৮০ বার দুরূদে পাক পাঠ করে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, দুরূদে পাক পাঠ করার অনেক অসংখ্য ফজিলত রয়েছে, বরকত রয়েছে। আমাদের উচিত নিজের সময়কে কাজে লাগাই, নিজেরা পড়ালেখা করি, নিজে কাজ করি, খাওয়া দাওয়া করি, যে সকল কাজ করি এই কাজের ফাঁকে ফাঁকে আমাদের উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা। কেন, যখন আমাদের মুখে দুরূদে পাক পাঠ করতে থাকবো, আমরা যখন দুরূদে পাকের অভ্যাস গড়তে থাকবো আমাদের নিজেদের মধ্যে, ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে তত বৃদ্ধি পেতে থাকবে। তো আসুন আমরা মহব্বত এবং ভালোবাসা সহকারে দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ফুটন্ত ফুল। এই অনুষ্ঠানে আমরা কয়েকটি সেগমেন্ট নিয়ে থাকি, আর এই সেগমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথম যে সেগমেন্ট আমরা নিয়ে থাকি তা হচ্ছে শিক্ষণীয় ঘটনা। এরপর আরও একটি সেগমেন্ট আমরা নিই, তার নাম হচ্ছে কোরআনের তথ্যকণিকা। এই সেগমেন্টে আমরা কিছু কোরআনের তথ্য আমরা জানতে পারি। পাশাপাশি আরও একটি খুবই চমৎকার একটি সেগমেন্ট নেই, যার নাম হচ্ছে হৃদয়ের রঙে রঙিন হোক। ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা এই সেগমেন্টগুলো নেব। এই সেগমেন্ট দ্বারা আমাদের অনুষ্ঠানকে আজকেও সাজাবো ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে শিক্ষণীয় ঘটনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। ছোট বন্ধুরা, আমরা প্রথম সেগমেন্টের দিকে এসেছি। প্রথম সেগমেন্ট হচ্ছে শিক্ষণীয় ঘটনা। এই সেগমেন্টের মধ্যে আমরা একটি ঘটনা শ্রবণ করি, আর এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয়, শিক্ষণীয় পয়েন্ট আমরা খুঁজে বের করি, আর চেষ্টা করি আমরা প্রতিটি পর্বে এই শিক্ষণীয় বিষয়গুলো আমল করার জন্য। তো আসুন আজকেও আমরা একটি ঘটনা শ্রবণ করব, আর এই ঘটনার আমরা ইনশাআল্লাহ তাআলা অনেক মাদানী ফুল শিক্ষার জন্য আমরা খুঁজে পাবো। আর যদি আমরা এই বিষয়গুলো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, আশা করি আমাদের জীবনও সুন্দর হবে, সুসুন্দর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ছোট বন্ধুরা, আজকে আমরা যেই ঘটনা শ্রবণ করব তা মহান তাবি বুজুর্গ হযরত সাইয়েদনা ইমাম আবু আমর আব্দুর রহমান বিন আমর
আউজাই রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন, সেই সম্পর্কে আমরা শ্রবণ করব। তিনি বলেন, আমাকে এক বুজুর্গ এই ঘটনাটি শুনিয়েছেন যে আমি আউলিয়ায়ে কিরাম রহিমাহুমুল্লাহু সালাম এর সন্ধানে বিভিন্ন মরুভূমি, পাহাড় ও জঙ্গলে ঘুরতাম, যাতে তাদের সংস্পর্শ দ্বারা ফয়েজ লাভ করতে পারি। একবার আমি এই উদ্দেশ্যে মিশর গেলাম। যখন আমি মিশরের নিকটে পৌঁছালাম, তখন নির্জন স্থানে একটি তাঁবু দেখলাম, যাতে এমন এক ব্যক্তি ছিল যার হাত, পা, চোখ কুষ্ঠ রোগের কারণে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই অবস্থায়ও সে আল্লাহ পাকের নেক বান্দা। এই শব্দাবলী দ্বারা আল্লাহ তাআলার হামদ ও সানা পাঠ করছিলেন। হে আমার পালনকর্তা, আমি তোমার ওই প্রশংসা করছি যা তোমার সকল সৃষ্টির প্রশংসার সমান হয়। হে আমার পালনকর্তা, নিশ্চয় তুমি সকল মানুষের সৃষ্টিকর্তা এবং তুমি সকলের উপর ফজিলত রাখো। আমি তোমার প্রদত্ত নিয়ামতের জন্য প্রশংসা করছি যে তুমি আমাকে তোমার সৃষ্টির মধ্যে অনেক মানুষের চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছ। ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন আমি সেই ব্যক্তির এই অবস্থা দেখি, তখন বললাম, আল্লাহর শপথ, আমি সেই ব্যক্তির নিকট এটা অবশ্যই জিজ্ঞাসা করব যে আল্লাহ পাকের প্রশংসার এই মোবারক বাক্যগুলো কি আপনাকে শেখানো হয়েছে, নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার অন্তরে প্রদান করা হয়েছে। সুতরাং সেই উদ্দেশ্যে আমি তার নিকট গেলাম এবং তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন। আমি বললাম, হে নেককার বান্দা, আমি আপনার নিকট একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আমাকে উত্তর দেবেন? তখন ওই ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি বলল যে আপনি প্রশ্ন করুন, যদি আমার জানা থাকে ইনশাআল্লাহ উত্তর প্রদান করব। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এমন কি নিয়ামত যার জন্য আপনি আল্লাহ পাকের প্রশংসা করছেন, এবং এমন কোন ফজিলত যার জন্য আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, অথচ আপনার হাত, পা, চোখ সবই তো নষ্ট হয়ে গিয়েছে, তো আপনি এরকম কৃতজ্ঞতা কিভাবে জ্ঞাপন করছেন, আর আপনি কি নিয়ামত পেয়েছেন? তখন ওই বুজুর্গ ব্যক্তি কি বলল, এটা আমাদের খুবই শিক্ষার বিষয়। ওই বুজুর্গ বলল যে আপনি দেখছেন না যে আল্লাহ আমার সাথে কীরূপ আচরণ করেছেন? আমি বললাম, দেখব না কেন, আমি সবই তো দেখছি। অতঃপর তিনি বলতে লাগলেন, দেখুন, আল্লাহ পাক যদি চাইতেন তবে আসমান হতে আমার উপর আগুনের বৃষ্টি বর্ষণ করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারতেন। যদি তিনি চাইতেন পাহাড়কে আদেশ দিতেন আর তা আমাকে ধ্বংস করে দিত, আর যদি আল্লাহ পাক চাইতেন সমুদ্রকে আদেশ দিতেন যা আমাকে ডুবিয়ে দিত, অথবা জমিনকে আদেশ দিতেন তবে আমাকে ধসিয়ে দিত। কিন্তু দেখুন, আল্লাহ পাক আমাকে এসব বিপদ আপদ থেকে নিরাপদ রেখেছেন, তবে কেনই বা আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করব না, তার প্রশংসা কেন করব না, এবং সেই পাক পরওয়ারদিগারকে কেন ভালোবাসব না? অতঃপর তিনি আমাকে বলতে লাগলেন, আপনার সাথে আমার একটি কাজ আছে, যদি করে দেন তবে বড়ই উপকার হবে। দেখেন, এখানে কিন্তু অনেক কিছু জানার, যে ওই ব্যক্তির হাত, পা, চোখ কুষ্ঠ রোগের কারণে কি হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এরপর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা তাকে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ রেখেছে, ভালো রেখেছে। আল্লাহ তাআলার প্রশংসা বয়ান করছে। এরপরে এই বুজুর্গ বলল যে আপনি আমার একটি কাজ করে দেন। তো তখন বলল, কি কাজ? তখন বলল যে আমার সন্তান আছে, আমার সন্তান আমাকে দেখার জন্য আসে। আমার ছেলে আমাকে প্রতিদিন ইফতারের সময় এসে দেখে যায়, আরেকবার আসে কি করে, আমার খোঁজ খবর নিয়ে যায়। কিন্তু গতকাল সারাদিনেও সে আমাকে কি দেখতে আসেনি। তুমি একটু খুঁজে দেখো আমার সন্তান কোথায় আছে। তখন আমি কি করলাম, যিনি এই ঘটনা বলছেন তিনি বলেন, তখন আমি বললাম, তাকে সান্ত্বনা দিলাম যে ঠিক আছে, আমি আপনার এই কাজ করে দিব, আমি আপনার সন্তানকে খুঁজে বের করে দিব। অতঃপর ওই ব্যক্তিকে রেখে আমি কি করলাম, মরুভূমির দিকে চলে গেলাম।
তার সন্তানকে খোঁজার জন্য আমি এদিক সেদিক চারিদিকে খুঁজতে লাগলাম তার সন্তানকে। হঠাৎ আমি এক পাহাড়ের দিকে গেলাম, গিয়ে দেখি যে কিছু হিংস্র জন্তু একটি যুবককে চিরে ফুঁড়ে খেয়ে নিচ্ছে। আর আমি বুঝে গেলাম এই যুবকটি হলো এই লোকটিরই সন্তান। তখন আমি কি করলাম, চিন্তায় পড়ে গেলাম। এমনি তো বেচারার কত কষ্ট, তার হাত পা চোখ সব নষ্ট, তার উপরে তার সন্তান মারা গেছে, এই সংবাদ তাকে কীভাবে দিই। অতঃপর কি হলো, আমি ফিরে আসলাম, তার কাছে আসলাম। আসার পরে তার সাথে কথা বললাম। সে আমাকে জিজ্ঞাসা করলো, আমার সন্তানকে খুঁজে পেয়েছো? তখন বললাম যে আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি আমাকে উত্তর দিবেন? তখন ওই বুজুর্গ ব্যক্তি নেককার আল্লাহ তাআলার বান্দাটি বলল যে প্রশ্ন করুন, যদি জানা থাকে ইনশাআল্লাহ উত্তর দিব। তখন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি বলুন তো, হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা বেশি? তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে নিঃসন্দেহে আল্লাহ তাআলার নবী হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের যে মর্যাদা রয়েছে তা বেশি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের বিপদের ধৈর্যের ব্যাপারে আপনি কি শ্রবণ করেছেন, জানেন? তখন বলল যে হ্যাঁ, আমি শুনেছি তিনি বিপদে অনেক ধৈর্য ধারণ করেছেন। তখন আমি বললাম, তাহলে শুনুন, আপনার যেই ছেলেটির কথা আমাকে বলেছিলেন যে তাকে খুঁজে বের করার জন্য, আমি দেখেছি আপনার সন্তানকে কে কী করেছে, ওই হিংস্র জন্তু কি করেছে, আপনার সন্তানকে মেরে ফেলেছে, ছিঁড়ে খেয়ে নিয়েছে। আপনি ধৈর্য ধারণ করুন। ওই লোকটি একথা শোনার পরে বলল, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমার অন্তরে দুনিয়ার দুঃখ প্রদান করেছেন। এরপরে তিনি কান্না করতে লাগলেন। কান্না করতে করতে তিনি কী করলেন, মারা গেলেন, ইন্তেকাল করলেন। এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম, একটু চিন্তা করি যে এই বুজুর্গ ব্যক্তি যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। তার হাত পা চোখ নষ্ট হয়ে গিয়েছে কিন্তু অভিযোগ করেননি। তার সন্তান মারা গেছে কিন্তু তিনি অভিযোগ করেননি। তিনি কি করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ তাআলা যা করেছে ভালো করেছে, ভালোর জন্যই করেছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। কিন্তু আমরা যারা ছোট্ট বন্ধুরা আছি, ছোট্ট বন্ধুরা, আমাদের একটু খাবার দিতে দেরি হয়ে গেলে আমরা বলি হ্যাঁ এখনও খাবার পাকানো হয়নি, হ্যাঁ এরপর কোনো কিছু হলে আমরা কি করি, অভিযোগ করে বসি। স্কুলের মধ্যে একটু ভালো না লাগলে আমরা অভিযোগ করি, বন্ধুবান্ধবের সাথে একটু কিছু এদিক সেদিক হলে অভিযোগ করি। আমরা কি করি, ধৈর্য ধারণ করি না। এই বুজুর্গ ব্যক্তি কত ধৈর্য ধারণ করেছে, তার হাত পা চোখ সব নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। তার সন্তান মারা গেল কিন্তু তারপরও সে ধৈর্য হারায়নি, ধৈর্য নিজের মধ্যে ছিল। তো আমাদের উচিত যখনই আমরা বিপদে পড়ব বা যে কোনো সমস্যার সম্মুখীন হব, কি করব, আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। ছোটো বন্ধুরা, আমরা মাইন্ড বানিয়ে নিই, যখন আমরা ধৈর্য ধারণ করব আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। ছোটো বন্ধুরা, আজকে অনুষ্ঠানে আপনাদেরকে প্রশ্নের দিকে যাব, আপনাদেরকে প্রশ্ন করব, দেখব আপনারা উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, রেডি? আচ্ছা, আজকে যে আমরা ঘটনা শুনেছি, এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় কি কে বলতে পারবে? আজকের ঘটনা আমাদের, জি জুবাইর ভাই, আজকের ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? যে লোকটির কথা বলেছিল সেই লোকটি হাত পা চোখ নষ্ট হয়ে গেছে, তাও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আমাদের কি করা উচিত? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। হ্যাঁ, যে কোনো বিপদ আপদ আসলে
ধৈর্য ধারণ করা উচিত আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। মাশা আল্লাহ, আমাদের জুবাইর ভাই তার উত্তর সে সঠিক দিয়েছে, সুবহানাল্লাহ। আরও একটি প্রশ্ন করব, দেখব উত্তর দিতে পারে কিনা। ওই লোকটি, ওই নেককার ব্যক্তি কাকে খুঁজে আনার কথা বলেছিল, কে বলতে পারবে? নাইম ভাই দেখা যাচ্ছে পুরা স্পিডের সাথে তৈরি। জি বলুন নাইম ভাই, বলুন। তার ছেলেকে। তার ছেলেকে। ওই ব্যক্তি, নেককার ব্যক্তি বলেছে আমার ছেলে গতকাল আসেনি, আমার ছেলেকে খুঁজে আনার জন্য যদি সম্ভব হয়। তো আমাদের নাইম ভাই যে উত্তর দিল, নাইম ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, আমরা কি করব? আল্লাহ তাআলার জিকির করব, সুবহানাল্লাহ। আসুন সবাই মিলে আমরা পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেরা দুরুদে পাক পাঠ করব, আল্লাহ তাআলা জিকির করব। আল্লাহ তাআলা নেক বান্দাদের মতো তারা যে আমল করতো আমরাও ইনশাআল্লাহ তাআলা আমল করতে থাকব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাওয়ার পূর্বে আসুন আমাদের ছোট বন্ধুদের থেকে দেখি আমাদের ছোট বন্ধুরা কিছু শোনায় কিনা। আমাদের ছোট বন্ধুদের থেকে কিছু শ্রবণ করব। যাব আমাদের সাজ্জাদ ভাইয়ের কাছে। সাজ্জাদ ভাই, আজকে কিছু শোনাবেন আমাদেরকে? জি, শোনাবো। কি শোনাবেন আজকে? দুরুদ শরীফের ফজিলত। দুরুদে পাকের ফজিলত শোনাবেন? মাশাআল্লাহ। তো আসুন ছোট বন্ধুরা, আমরা সাজ্জাদ ভাই থেকে দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। জি, বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ নাসিব করব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা দুরুদে পাকের ফজিলত শুনলাম। তো আসলে ছোট বন্ধুরা, আমরা ফজিলত শুনি, কিন্তু আমাদের যদি ফজিলত শোনার পাশাপাশি যে ফজিলত শুনলাম এর উপরে আমল করার, আমল করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট বন্ধুরা, আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী যে সেগমেন্ট হবে তার নাম হচ্ছে কোরআনের তথ্য কণিকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। ছোট বন্ধুরা, আমরা গত পর্বেও কিছু কোরআনের তথ্য শুনেছিলাম। আজকেও ইনশাআল্লাহ তাআলা কিছু এরকম তথ্য শ্রবণ করব যা আমাদের জন্য খুবই উপকারী হবে। আজকে আমরা জানব যে কোরআনে পাকের কিছু আয়াত রয়েছে, যে আয়াতগুলোকে একসাথে পাঠ করে যদি কোনো দোয়া করা হয়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। আর এই আয়াতগুলো হলো সিজদার আয়াত, আয়াতে সিজদা বলা হয়। ঠিক আছে? তো এই একটি বিষয় আমরা শিখতে পারলাম যে কোরআনে পাকের এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো একত্র তিলাওয়াত করে এরপর আল্লাহ তাআলা দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। আর এগুলোকে কি বলা হয়? কোন আয়াত? সিজদার আয়াত। আর এই সিজদার আয়াত কয়টি? 14টি। কয়টি? 14টি আয়াত এমন রয়েছে যেগুলোকে বলা হয় সিজদার আয়াত। আর এই সিজদার আয়াত যদি কেউ একসাথে পাঠ করে, পাঠ করার পরে দোয়া করে, তার দোয়া কবুল হয়। আর হ্যাঁ, সিজদার আয়াত পাঠ করলে কি হয়? সিজদা ওয়াজিব হয়, সিজদা করতে হয়। আর এই যে 14টি সূরা রয়েছে, এই 14টি সূরার নাম আসুন আমরা শুনে নিই। সূরা আরাফ, সূরা রদ, সূরা নাহল, সূরা ইসরা, মারিয়াম, সূরা হজ, এরপরে সূরা ফুরকান, সূরা নামল, সূরা সিজদা, সূরা সদ, সূরা হামিম সিজদা, সূরা নজম, সূরা ইনশিকাক এবং সূরা আলাক। ছোট বন্ধুরা, আমরা এই যে কয়েকটি সূরার নাম আমরা শুনলাম, এই সূরার নামগুলোর মধ্যে 14টি আয়াত রয়েছে। এই 14টি আয়াত যদি আমরা পাঠ করি, সিজদা করতে হবে। এরপরে যখন আমরা দোয়া করব, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। এখন আরেকটি বিষয়, কোরআনে পাকের শুরুতে অর্থাৎ সূরার শুরুতে অনেক সময় দেখা যায় হরফে মুকাত্তাআত চলে আসে, যেমন আলিফ, লাম, মিম, এরপরে
সদ, ত, হা এরকম চলে আসে। তো কোরআনে পাকের মোট প্রায় 29টি সূরা এমন রয়েছে যে সূরার পূর্বে অর্থাৎ সূরার শুরুতে হরফে মুকাত্তাআত আসে। ঠিক আছে, আজকে আমরা জানলাম কি আয়াতে সিজদা, সিজদার আয়াত কোনগুলো এবং সিজদার আয়াত পরে দোয়া করলে কি হয়, পাশাপাশি কোরআনে পাকের হরফে মুকাত্তাআত সম্পর্কে আমরা শুনলাম। এগুলো আমরা নিজেরাও মনে রাখবো, পাশাপাশি অন্যের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে হৃদয়ের রঙে রঙিন হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। ছোট বন্ধুরা, আমাদের ছোট বন্ধুদেরকে আসুন দেখি কোন শব্দ দেওয়া হয়েছে। যে দেখিয়ে দিন আজকে আপনাদেরকে কোন শব্দ হৃদয়ের রং দ্বারা রঙিন করার জন্য দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুদের দেখা যাচ্ছে ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু এই শব্দটি দেওয়া হয়েছে তাদেরকে আর্ট করার জন্য। যে ছোট বন্ধুরা আপনারা শুরু করে দিন হৃদয়ের রং দ্বারা রঙিন করা। ছোট বন্ধুরা, আপনারাও যেহেতু টিভি স্ক্রিনের সামনে বসে আছেন, আপনারাও চেষ্টা করুন, খাতা কলম নিয়ে নিন, আপনারাও কিছু কিছু আর্ট করে নেন। যদি পারেন আল্লাহ এই শব্দটি নিয়ে নিন বা মুহাম্মদ লিখেন, আর্ট করে লিখেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার যখন এই আল্লাহ তাআলার নাম লিখবেন রঙিন কালি দিয়ে, এটাকে রঙিন করবেন, মুহাম্মদ বা যে কোনো আরবি শব্দ আল্লাহ তাআলার অন্যান্য গুণবাচক নামগুলো যখন লিখবেন, তখন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, দিন ইসলাম দিনী জ্ঞানের প্রতি একটা জজবা আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যারা অভিভাবক রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের সন্তানদেরকে ভালো কিছু করার, ভালো কিছু শেখার মন মানসিকতা প্রদান করুন। আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে যতটুকু পারছি শেখাচ্ছি, জানাচ্ছি, বোঝাচ্ছি। এর পরবর্তী কাজ হচ্ছে আপনাদের সন্তানকে বোঝাবেন, তাদেরকে উৎসাহ দিবেন ভালো কাজ করার জন্য, ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার দিকে। ইনশাআল্লাহ তাআলা আপনারা যখন চেষ্টা করবেন, আপনার সন্তানও আপনার প্রচেষ্টার বদৌলতে সেও ইনশাআল্লাহ তাআলা ভালো কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন ছোট বন্ধুরা আমরা যাই, আমাদের ছোট বন্ধুরা সাজ্জাদ ভাই, নাঈম ভাই এবং জুবাইর ভাই কীভাবে আঁকছে, কী কালার ব্যবহার করছে, আসুন আমরা দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের এখানে উপস্থিত সাজ্জাদ ভাই, নাঈম ভাই এবং জুবাইর ভাই, তারা খুব সুন্দরভাবে আর্ট করেছে ইয়া ওয়াজিদু, আল্লাহ তাআলার এই গুণবাচক নামকে খুব সুন্দর করে সাজিয়েছে। আসুন দেখি কতটুকু সুন্দর করেছে, আপনারাও দেখে নিন, যে দেখিয়ে দিন কে কতটুকু সুন্দর করে সাজিয়েছেন। মাশাআল্লাহ, আমাদের সাজ্জাদ ভাই, নাঈম ভাই এবং জুবাইর ভাই তারা চেষ্টা করেছে হৃদয়ের রং দ্বারা রঙিন করার জন্য। ছোট বন্ধুরা, আমরাও চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আর ছোট বন্ধুরা, আপনারা দেখছেন এরকম আপনারা নিজেরাও এরকম শিখতে পারেন, নিজেদের ঘরে এরকম আর্ট করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আর ছোট বন্ধুরা, যেহেতু সময়ের শেষের দিকে আমরা বিদায় নিব, আবারও পরবর্তী পর্বে দেখা হবে, অন্য কোনো অনুষ্ঠান নিয়েও আপনাদের নিকট উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আমরা আপনাদেরকে একটি ঘোষণা দিতে চাই, তা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনি যদি চান এই অনুষ্ঠানটি দেখার জন্য পুনরায়, তাহলে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে মাদানী চ্যানেল বাংলা। এই ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপর ইনশাআল্লাহ তাআলা আপনি ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানও দেখতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ।